হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা সবাই জানো চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। আমরা 15টা ইম্পর্টেন্ট রুলস দেখব, যেটা ফলো করে আমরা অলমোস্ট সমস্ত কোয়েশ্চেন সলভ করতে পারবো। সবার ফার্স্টে দেখো যে রুল নাম্বার 1। দেখো এই বেসিক ব্যাপারটা কিন্তু আমরা সবাই বুঝি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু আমাদেরকে সাবজেক্ট কোনটা সেটাকে সবার আগে আইডেন্টিফাই করতে পারবে, যার সাথে ভার্বটা এগ্রি করবে। অনেক সময় কি হয়, সাবজেক্টের পরে কিছু ওয়ার্ড লেখা থাকে, তার ফলে হয়তো আমরা ব্যাপারটা গুলিয়ে ফেলি। তাই আমাদের যে মেন মোটিভ সেটা হচ্ছে যে ট্রু সাবজেক্ট বা মেন সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। আমি রুলসে ব্যাপারটা লিখে দিয়েছি যে আমাদের যে ভার্ব এটা সবসময় এগ্রি করবে যেটা ট্রু বা মেন সাবজেক্ট তার সাথে। অনেক সময় কি হয়, এই যে ভার্বের পরে সাবজেক্টের পরে অনেক ডেসক্রিপটিভ এক্সপ্রেশন থাকে, যেগুলো দেখে আমরা কনফিউজড হয়ে যাই। কিন্তু না, সেটা করলে হবে না। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ভালো করে বোঝো। বলেছে দ্য বুকে অফ ফ্রেশলি পিকড ফ্লাওয়ার্স স্মেলস ডিলাইটফুল। দেখো এই এতটা সাবজেক্ট, ঠিক আছে, এটা একটা নাউন ফ্রেজ। যখন আমরা চ্যাপ্টারটা করব আমরা পড়বো, কিন্তু আমাদের দেখতে হবে যে ট্রু সাবজেক্ট বা মেন সাবজেক্ট কোনটা। এখানে কিন্তু বুকের কথা বলা হচ্ছে। এই যে ফ্রেশলি পিকড ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সটা দেখে যদি তুমি এটাকে প্লুরাল ভাবো তাহলে কিন্তু পুরোপুরি বিষয়টা ভুল হয়ে যাবে। আমাদের মেন সাবজেক্ট হচ্ছে বুকে, এখানে বুকের কথা বলা হচ্ছে। বুকেটা কি? বুকে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার, বুকে থার্ড পারসন সিঙ্গুলার, তাই বুকের সাথে আমাদের ভার্বটা আসবে। সেজন্য দেখো আমরা এখানে স্মেলস ইউজ করেছি। ফ্লাওয়ার্সটা এখানে কোনো ফ্যাক্টরি না, আমাদের বুকেটা নিয়ে কাজ করতে হবে। নেক্সট দেখো বলেছে, আচ্ছা এটা যদি একটু আমরা মুছে দিই, দ্য ডিমান্ড ফর লাক্সারি অ্যাপার্টমেন্টস হ্যাজ ইনক্রিজড সিগনিফিকেন্টলি। সিমিলার টাইপের একটা এক্সাম্পল। এখানে দ্য ডিমান্ড ফর লাক্সারি অ্যাপার্টমেন্টস, এতটা হচ্ছে যে সাবজেক্ট, এটা বাক্যের সাবজেক্ট, একদম ঠিক কথা। কিন্তু আমাদেরকে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি, আমাদেরকে কি আইডেন্টিফাই করতে হবে যে ট্রু সাবজেক্ট কোনটা। এখানে কিন্তু অ্যাপার্টমেন্টস এর কথা বলা হচ্ছে না, এখানে কি নিয়ে ডিসকাস করা হচ্ছে? ডিমান্ডটাকে নিয়ে, যে লাক্সারি অ্যাপার্টমেন্টস এর ডিমান্ডটা বেড়েছে, ডিমান্ডটা এখানে ট্রু সাবজেক্ট। তাই আমাদের যে ভার্বটা আসবে, এই ভার্বটা কিন্তু ডিমান্ডের সাথে এগ্রি করবে। ডিমান্ড সিঙ্গুলার, তাই দেখো আমাদের ভার্বটা এসছে হ্যাজ, অর্থাৎ এটাও কিন্তু সিঙ্গুলার। আর একটা এক্সাম্পল দেখো, খুব বড় একটা সাবজেক্ট দিয়েছে, দেখে অনেক হয়তো ঘাবড়ে যাবে। একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভালো করে সেন্টেন্সটা পড়বো। বলছে দ্য গ্রোথ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস ইন আরবান এরিয়াস হ্যাজ ট্রান্সফর্ম কমিউনিকেশন। এত বড়, দ্য গ্রোথ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস ইন আরবান এরিয়াস, সবটাই সাবজেক্ট। কিন্তু সবটা সাবজেক্ট হলেও আমাদেরকে দেখতে হবে যে ট্রু সাবজেক্ট কি আছে। দেখো বলছে দ্য গ্রোথ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস ইন আরবান এরিয়াস, তাহলে আমরা এখানে ডিসকাস করছি গ্রোথ বিষয়টাকে নিয়ে। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মস, এটা কিন্তু সাবজেক্ট নয় বা মেন সাবজেক্ট নয়। আরবান এরিয়াস মেন সাবজেক্ট নয়। পুরোটা সাবজেক্টের তো কাজ করছে, বাট ডিসকাশনটা কি নিয়ে হচ্ছে? গ্রোথকে নিয়ে। গ্রোথ থার্ড পারসন, তাই এখানে আমরা হ্যাজ নিয়ে এসেছি। আমাদের মোটিভ থাকবে কোনটা ট্রু সাবজেক্ট বা কোনটা মেইন সাবজেক্ট সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেটা অনুযায়ী আমাদের ভার্বটাকে নিয়ে আসা। তো এই গেল আমাদের ফার্স্ট রুল। সেকেন্ড রুলটা কি আছে দেখো, ভিডিওটা বড় হবে, ঠিক আছে, কিছু করার নেই, চ্যাপ্টারটা এরকম ভাবেই করতে হবে। দেখো সেকেন্ড রুল যেটা খুব ইম্পর্টেন্ট রুল একটা, আমরা প্রত্যেকে জানি যে যখন আমরা অ্যান্ড ইউজ করি তখন ব্যাপারটা প্লুরাল হয়ে যায়। আমরা বলতে পারি রোহান অ্যান্ড রাহুল। দেখো রোহান অ্যান্ড রাহুল প্লুরাল হয়েছে, একদম ঠিক কথা, এদের সাথে আমাদের প্লুরাল ভার্বই লাগতো।
কিন্তু সবসময় কিন্তু ব্যাপারটা এক নাও হতে পারে। অনেক সময় আমরা সেন্টেন্সে অ্যান্ড ইউজ করি, কিন্তু অ্যান্ড ইউজ করার পরেও কিন্তু আমরা কোনো একটা সিঙ্গেল আইডিয়া তাকে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি। সবসময় কিন্তু আমরা অ্যান্ড দিয়ে দুটো আলাদা আইডিয়াকে বোঝাই না। বা অনেক সময় এটাও হতে পারে অ্যান্ড ইউজ করা হচ্ছে, বাট অ্যান্ড ইউজ করে আমরা অ্যাডজেক্টিভকে জয়েন করছি, কোনো নাউনকে জয়েন করছি না। দেখো এই যে সিঙ্গুলার প্লুরাল এই যে বিষয়টা, এটা কিন্তু নাউনের হয়, তাই না? অ্যাডজেক্টিভের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় না। আমি বললাম দিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাই, অ্যান্ড তো ইউজ করা হয়েছে, কিন্তু জয়েন করেছে কাকে? ব্ল্যাক আর হোয়াইটকে, নাউনকে জয়েন করা হয়নি। একটাই টাইয়ের কথা বলা হচ্ছে, সেটা তো একটা ব্যাপার। আই থিঙ্ক তোমরা এটা তো ইজিলি বুঝতে পারো। বাট এটা বাদ দিয়েও কি আছে দেখো, এখানে যে বলেছি এই যে অ্যান্ড দিয়ে তো জয়েন করা হয়েছে, বাট সেটা কোনো সেম পার্সনকে বা সেম কোনো জিনিসকে বা কোনো একটা কম্বাইন্ড আইডিয়াকে বোঝায়, তখন কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলারই হবে। বলেছে মাই মেন্টর অ্যান্ড গাইড ইজ অ্যাড্রেসিং দ্য সেমিনার। এখানে অ্যান্ড ইউজ করা হয়েছে, মেন্টর এটাও একটা নাউন, গাইড এটাও একটা নাউন, কিন্তু তাও আমরা এখানে ইজ ইউজ করছি। তার কারণটা কি? কেননা এই যে মেন্টর যিনি, ইনিই কিন্তু গাইড, সেম পার্সন। এই যে দুটো পার্সন মেন্টর আর গাইড, তিনি সেম পার্সন। এই সেম পার্সন বোঝাচ্ছে মানে একজনই আছেন, সিঙ্গুলার, তাই কিন্তু আমরা এখানে ইজ ইউজ করলাম। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট দেখে বলেছে দ্য ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর হ্যাজ অ্যারাইভড। এখানে একটা ভালো কনসেপ্ট আছে। বিষয়টা হলো দেখো, যখন আমরা একটা আর্টিকেল ইউজ করছি, সেটা দা হতে পারে, এ হতে পারে, এন হতে পারে। দেখো সবসময় মনে রাখবে একটা আর্টিকেল দিয়ে আমরা একটা নাউনকেই বোঝাতে পারি। যদি আমাদের দুটো পার্সন হয় বা দুটো থিং হয়, তার জন্য কিন্তু দুটো আর্টিকেল নিয়ে আসতে হবে। এখানে সেন্টেন্সটা দেখো, বলেছে দ্য ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। এখানে আমরা একটাই আর্টিকেল ইউজ করেছি, দা। এখানে আমি যদি লিখতাম দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য ডিরেক্টর, ধরো এখানে আমি লিখলাম দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য ডিরেক্টর, তাহলে কিন্তু এখানে আর হ্যাজ হতো না, তাহলে কিন্তু এখানে হ্যাভ আসতো। মানে আমি নিয়মটা কি বোঝাতে চাইছি, যদি একটা আর্টিকেল থাকে তাহলে সেটা একটা পার্সনকে বোঝাবে, দুটো আর্টিকেল থাকলে দুটো পার্সনকে বোঝাবে। এখানে আমি অ্যান্ড ইউজ করেছি, কিন্তু একটাই আর্টিকেল আছে, অর্থাৎ একটা পার্সনকে বোঝাচ্ছে। যে ফাউন্ডার সেই ডিরেক্টর, সেম পার্সন। আর একটা দেখো এক্সাম্পল, বলছে রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট মিল। তোমরা বলতে পারো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দেখো এটা একটাই মিল অপশন, তাই না? লোকের এই যে রাইস অ্যান্ড কারি, এটাকে একটা কম্বাইন্ড একটা আইডিয়ার মধ্যে আনা হচ্ছে। রাইস অ্যান্ড কারিকে আমরা একটা কম্বাইন্ড আইডিয়ার মধ্যে আনছি। দুটো আলাদা আলাদা জিনিস, একদম ঠিক, বাট এখানে আমি একটা কম্বাইন্ড আইডিয়া হিসেবে এনেছি, তাই আমি এখানে ইজ ইউজ করলাম। এটা একটা মিল অপশন। আমরা বলতে পারি যে বললাম তোমাদেরকে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, একটা ব্রেকফাস্ট অপশন, একটাই অপশন, তার মধ্যে ব্রেড অ্যান্ড বাটার থাকছে, ওটাও কিন্তু সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। আর একটা দেখো, তোমরা লাইনটা পড়েছো অনেকে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সেম কনসেপ্ট। অ্যান্ড আছে, এটাও নাউন, এটাও নাউন, তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে কি ইউজ করব? আমরা এখানে ওয়েটস ইউজ করেছি, অর্থাৎ আমরা সিঙ্গুলার ধরেছি। কারণটা কি? এটা একটা কম্বাইন্ড আইডিয়াকে বোঝাচ্ছে যে সময় আর ঢেউ কারোর জন্য থেমে থাকে না। তাই অ্যান্ড দেখেই প্লুরাল আমরা করে দেবো না, আমরা দেখব সেটা সেম পার্সন বা সেম আইডিয়াকে বোঝাচ্ছে কিনা। যদি বোঝায় তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার হবে। এটা গেল আমাদের সেকেন্ড নিয়ম। থার্ডে এসো। এখানে থার্ড যে রুলসটা, সেখানে বলা হচ্ছে কিছু এখানে ওয়ার্ড দেওয়া আছে। ধরো একটা সেন্টেন্সে এটা হচ্ছে তোমার সাবজেক্ট 1, তারপরে কিছু একটা ওয়ার্ড আছে, তারপরে সাবজেক্ট 2 আছে। তাহলে
আমাদের যে ভার্বটা আসবে, এরপরে আমাদের যে ভার্বটা আসবে সেই ভার্বটা কিন্তু সাবজেক্ট ওয়ানের সাথে এগ্রি করবে। কি ওয়ার্ডগুলো আছে দেখো, ওয়ার্ডগুলো বলেছে যদি আমরা উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দিয়ে, এছাড়া বলেছে দেখো ইন অ্যাডিশন টু, এগুলো দিয়ে যখন আমরা দুটো সাবজেক্টকে জয়েন করছি, সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু কে যখন আমরা উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু এগুলো দিয়ে জয়েন করি, তখন আমাদের যে ভার্ব হয় সেটা সবসময় ফার্স্ট সাবজেক্টের সাথে এগ্রি করে। দেখো লিখেছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য প্লেয়ার্স ইজ প্র্যাকটিসিং, আমরা এখানে ইজ ইউজ করেছি, কারণটা কি, দ্য ক্যাপ্টেন ফার্স্ট সাবজেক্ট, প্লেয়ার্স সেকেন্ড সাবজেক্ট, কিন্তু মাঝখানে আমরা অ্যালং উইথ দিয়ে জয়েন করেছি, তাহলে আমাদের যে ভার্বটা হবে সেটা ক্যাপ্টেন অনুযায়ী হবে, ক্যাপ্টেন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, সেম কনসেপ্ট, প্রিন্সিপাল এটা সাবজেক্ট ওয়ান, স্টুডেন্টস সাবজেক্ট টু, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করেছি, তাহলে আমাদের প্রিন্সিপালের সাথে কিন্তু ভার্বটা এগ্রি করেছে, তাই আমরা এখানে ইজ ইউজ করেছি। নেক্সট এটা দেখো, মাই কাজিনস টুগেদার উইথ দেয়ার পেট প্যারট আর ক্রিয়েটিং, দেখো মাই কাজিনস, কাজিনস প্লুরাল আছে, তাই আমরা এখানে ভার্বটা কিন্তু আর এনেছিলাম, তাহলে আমরা খেয়াল রাখবো এই ওয়ার্ডগুলোর দিকে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এগুলো থাকলে আমাদের যে ভার্ব হবে সেটা ফার্স্ট সাবজেক্টের সাথে এগ্রি করবে। চলো নেক্সট রুল দেখো, এবারে বলছে যখন দুটো সাবজেক্টকে আমরা আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করব, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যখন জয়েন করব, তখন যে ভার্বটা আসবে সেটা নিয়ারেস্ট সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড সাবজেক্টের সাথে এগ্রি করে। আগেরটা ছিল অন্য, এখানে বলা হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো থাকলে আমরা কার সাথে ভার্বটাকে এগ্রি করাবো, যেটা নিয়ারেস্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট। এক্সাম্পল দেখো, আইদার দ্য টিচার্স, সরি আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, টিচার এখানে সাবজেক্ট ওয়ান, স্টুডেন্টস সাবজেক্ট টু, এখানে আমাদের ভার্বটা আছে, কার সাথে এগ্রি করবে, যেটা নিয়ারেস্ট, তাহলে আর এর নিয়ারেস্ট কোনটা, স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল, তাহলে ভার্বটাও আমাদের প্লুরাল। তোমরা এগুলো মনে রাখো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। নেক্সট দেখো, বলছে নাইদার দ্য প্লেয়ার্স নর দ্য ক্যাপ্টেন ইজ অ্যাভেলেবেল, এখানে আমাদের ভার্বটা আছে ইজ, তার আগে ভার্বটা ক্যাপ্টেন, ক্যাপ্টেন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। পরে নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য টিচার্স, এখানে ভার্ব এখানে আছে, তার আগের ভার্ব টিচার্স, টিচার্স প্লুরাল, ভার্ব প্লুরাল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটা নাইদার দ্য এমপ্লয়িজ নর দ্য ম্যানেজার, এখানে ভার্ব আছে, আগের ভার্বটা ম্যানেজার সিঙ্গুলার, তাই এটাও ভার্বটাও সিঙ্গুলার, দ্যাটস ইট। চলো নেক্সট দেখো, এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে যে আ নাম্বার অফ, আর একটা হচ্ছে যে দা নাম্বার অফ। কি ডিফারেন্স হয়, আ নাম্বার অফ এটার মানে কিন্তু হচ্ছে যে বেশ কিছু, আ নাম্বার অফ মানে বেশ কিছু, আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, মানে বেশ কিছু স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। কিন্তু অন্যদিকে দা নাম্বার অফ, দা নাম্বার অফ মানে কিন্তু একটা স্পেসিফিক নাম্বারকে বোঝায়, হয়তো সেটা 44, হয়তো সেটা 17, হয়তো সেটা 28, একটা স্পেসিফিক নাম্বার। তাই যখন আমরা দা নাম্বার অফ ইউজ করব সেখানে আমরা ভার্বটাকে সিঙ্গুলার রাখবো, আর যেখানে আমরা আ নাম্বার অফ ইউজ করব সেখানে আমরা ভার্বটাকে প্লুরাল রাখবো। দেখো বলেছে দা নাম্বার অফ বোর্ড মেম্বার্স, এখানে আমরা দা ইউজ করেছি, তাই আমাদের ভার্বটাও এসছে সিঙ্গুলার। নেক্সট দেখো বলেছে দা নাম্বার অফ অ্যাপ্লিকেশন, দা ইউজ করেছি, ভার্ব এসছে সিঙ্গুলার।
পরেরটাই কিন্তু আমরা বলেছি আ নাম্বার অফ স্টুডেন্টস, এখানে আমরা আ ইউজ করেছি, ভার্ব এসছে আমাদের প্লুরাল। আ নাম্বার অফ আওয়ার স্টাফ মেম্বার্স, এখানেও কিন্তু আমরা আর ইউজ করেছি, কেন এখানে আমরা আ ইউজ করেছি। বিষয়টা হলো দা নাম্বার অফ একটা স্পেসিফিক নাম্বারকে বোঝায়, তাই সেটা সিঙ্গুলার। আ নাম্বার অফ এটা একটা বেশ কিছু বোঝায়, তাই এটা হচ্ছে প্লুরাল। তাহলে দা নাম্বার অফ সিঙ্গুলার, আ নাম্বার অফ প্লুরাল, এখানে এটাই। এরপরে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেনগুলো তোমরা দেখো। বলেছে 5টা রুলস আমরা করলাম, একটু আমরা প্র্যাকটিসও করে নেব। বলছে দ্য হাইট অফ টাইডাল ওয়েভস অফেন ড্যাশ লো। আমরা ওয়েভসের দিকে খেয়াল করব না, কিন্তু আমাদেরকে এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে হাইটের কথা। হাইটটা কি? থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্ব আমাদের কেমন আসবে? থার্ড পারসন সিঙ্গুলার, মানে এখানে আমাদের আনসার হবে রিমেন্স, মানে আমাদের যেটা রুল নাম্বার 1 ছিল সেটা অনুযায়ী ট্রু সাবজেক্ট বা মেইন সাবজেক্ট। নেক্সট দেখো বলেছে অল দ্য বুকস অফ মাই মিনি লাইব্রেরি ড্যাশ টু মাই স্টুডেন্টস। এখানে লাইব্রেরিটা সাবজেক্ট নয়, এখানে বলা হচ্ছে অল দ্য বুকস। বুকস প্লুরাল, ভার্বও আমাদের প্লুরাল আসবে, তাহলে ভার্ব হলো বিলং। নেক্সট আ নাম্বার অফ স্টুডেন্টস, যে রুলটা আমরা জাস্ট আগের স্লাইডে করলাম, এখানে আমরা আ ইউজ করেছি, মানে বেশ কিছু ছাত্র, বেশ কিছু ছাত্রছাত্রী, কিছু, তাহলে আমাদের প্লুরাল, আমাদের এসে গেল আর। নেক্সট নাইদার ইউ নর আই, আমরা একটা রুল করেছিলাম আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, কি হয়? নিয়ারেস্ট সাবজেক্ট, এখানে নিয়ারেস্ট আই, আয়ের সাথে এগ্রি করে কে? আয়ের সাথে বসে এম, তাহলে এখানেও আমাদের ভার্বটা এলো নাইদার ইউ নর আই এম গিলটি অফ দিস ক্রাইম। লাস্ট প্রিয়ম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এর আগে একটা রুল করেছিলাম উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট প্রিয়ম, প্রিয়মের জন্য আমাদের এখানে হ্যাস আসবে, এটা হয়ে গেল আমাদের আনসার। তো ফার্স্ট 5টা রুল আমরা ডিসকাস করলাম। চলো নেক্সট স্লাইডে এসো। এবারে বলেছে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের কোনো প্লুরাল ফর্মে ইউজই করা হয় না, সেগুলো সবসময় সিঙ্গুলার, এবং তাদের সাথে আমরা কখনো প্লুরাল ভার্ব ইউজও করি না, এগুলো প্রপারলি মনে রাখতে হবে। এই যে সমস্ত ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না, তাই আমরা এদের সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ করি। কি কি ওয়ার্ড সেগুলো মনে রাখো, যেমন খুব কমন ইনফরমেশন, পরীক্ষায় বারবার আসে, সিনারি, লাগেজ, এগুলো কিন্তু এক্সামে, সেটা যে কোনো ক্লাসের এক্সাম হতে পারে, প্রায় সময় পরীক্ষায় কোশ্চেনগুলো আসে ইনফরমেশন, সিনারি, লাগেজ এগুলো দিয়ে, এরর কারেকশনেও আসতে পারে। দেখো বলেছে দ্য সিনারি অফ কুলু ভ্যালি, আমরা সিনারিজ করব না, কারণ ওয়ার্ডটা এক্সিস্টই করে না। সিনারি অফ কুলু ভ্যালি আমরা ইউজ করব, কারণ এদের কোনো দে ডু নট টেক প্লুরাল ভার্ব। মাই লাগেজ, লাগেজেস বলে কোনো ওয়ার্ড এক্সিস্টই করে না, লাগেজ ইজ, আর আসবেই না কখনো। হিস মিসচিফ হ্যাজ, এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার, এদের পরে সিঙ্গুলার নাউনই বসবে, ওয়ার্ডগুলো মনে রাখো। দেখো নেক্সট স্লাইডে এসো। বলছে এই যে সাম ওয়ার্ডস, তাদের কোনো দে ডোন্ট হ্যাভ এনি ফিক্সড নাম্বার, এই ওয়ার্ডগুলোর কোনো ফিক্সড নাম্বার হয় না, অর্থাৎ এদের পরে যে ওয়ার্ডটা বসবে অফ অ্যাড করে, তার উপর ডিপেন্ড করে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার থাকবে না প্লুরাল থাকবে। দেখো বলেছে অল বা এনি বা মোর, মোস্ট, এই যে ওয়ার্ডগুলো, এদের পরে আমরা অফ ইউজ করে যে ওয়ার্ডটা বসাবো, যদি কাউন্টেবল হয় তাহলে আমরা আর ইউজ করব, যদি সেটা আনকাউন্টেবল হয় তাহলে আমরা ইজ, অর্থাৎ আমরা সেখানে সিঙ্গুলার ইউজ করব। দেখো বলেছে অল দ্য রিপোর্টস, অল এখানে আমরা ইউজ করেছি, এটা কিন্তু সিঙ্গুলার প্লুরালকে ডিসাইড করে না, ডিসাইড করবে এই ওয়ার্ডটা রিপোর্টস, রিপোর্টস কাউন্টেবল, যেহেতু কাউন্টেবল আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করেছি। দেখো বলেছে সাম অফ দ্য বুকস, সাম এটা কোনো ভার্বকে ডিসাইড করবে না, বুকস কাউন্টেবল আমরা আর ইউজ করেছি। নেক্সট সাম অফ দ্য ফুড,
ফুড আনকাউন্টেবল, আমরা ইজ ইউজ করলাম। মোস্ট অফ দ্য ওয়ার্ক আনকাউন্টেবল, আমরা এখানে ইজ ইউজ করেছি। আমাদের দেখতে হবে এই যে ওয়ার্ডগুলো অল, এনি, মোর, মোস্ট, এদের পরে অফ অ্যাড করে আমরা কোন নাউনটা ইউজ করছি। যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল ভার্ব ইউজ করব, যদি সেটা আনকাউন্টেবল হয় আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখানে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে ওয়ার্কস। তোমরা আমাকে এই আনসারটা দেবে, আমি এটাকেও নাউন হিসাবে ইউজ করতে চাই আর এটাকেও নাউন হিসাবে ইউজ করতে চাই, দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা একটু আমাকে বলবে। বাট এই ওয়ার্ডটা এক্সিস্ট করে, নাউন হিসাবে এক্সিস্ট করে, এর মানেটা কি আমাকে তোমরা একটু জানাবে। আচ্ছা, এরপরে বলেছে কিছু কিছু, যখন বলছে এখানে দুটো শব্দ দেখো, ইচ আর এভরি, এই দুটো ওয়ার্ডের পরে মোস্ট অফ দ্য টাইম, মানে তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অলমোস্ট এভরি টাইম এদের সাথে সিঙ্গুলার ভার্বই আসবে। ইচের পরে, এভরির পরে আমাদের সিঙ্গুলার ভার্বই আসবে, মাঝখানে অ্যান্ড থাক অন্য যা কিছু থাকুক আমাদের ভার্বটা সিঙ্গুলার আসবে। দেখো বলেছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখানে অ্যান্ড আছে, দেখে ঘাবড়ে গেলে হবে না। ইচ এভরি থাকলে ভার্ব আমাদের সিঙ্গুলার হবে। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অলমোস্ট ইচ অ্যান্ড এভরি টাইম বলেছে এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার, ইজ আসবে। নর্মালি আমরা ইচ অ্যান্ড এভরি এদের পরে তো সিঙ্গুলার ইউজ করি, মানে কখনো এরকম হবে না যে ইচ বয়েজ, এরকম সেন্টেন্স কখনোই আসবে না, ঠিক আছে। ইচ বয় হয়, ইচের পরে সিঙ্গুলার হয়, কিন্তু লোকে মনে করে, তোমরা মনে করো যে এরপর যদি একটা অ্যান্ড ইউজ করি তাহলে হয়তো সেটা প্লুরাল হবে, বাট অ্যান্ড ইউজ করার পরেও কিন্তু এটা সিঙ্গুলার ভার্বই নেবে, এটার পরেও কিন্তু সিঙ্গুলার ভার্বই আসবে সব সময়। তারপরের রুলস দেখো বলেছে যখন কোনো একটা অ্যাডজেক্টিভ তার আগে আমরা দা ইউজ করছি, তার মানে কিন্তু সেটা সেই কমিউনিটিকে বোঝাচ্ছে, সেই গ্রুপকে বোঝাচ্ছে, একটা অলমোস্ট কালেকটিভ নাউনের সেন্স দিচ্ছে। যখন বলছে দা ওল্ড মানে ওল্ড পিপল, ঠিক আছে। যখন বলা হচ্ছে দ্য পুওর মানে দ্য পুওর পিপল, দ্য আনএমপ্লয়েড মানে সে আনএমপ্লয়েড লোকজন, এগুলো তো ওল্ড, পুওর, আনএমপ্লয়েড, এগুলো হচ্ছে যে অ্যাডজেক্টিভ, নো ডাউট। কিন্তু এদের আগে যখন আমরা আর্টিকেল ইউজ করছি তখন কিন্তু বিষয়টা কি হয়ে যায়, তখন একটা যেহেতু কালেকটিভ নাউনের একটা সেন্স আসে, ওই গ্রুপটাকে বোঝানো হয়, তাই আমাদের যে ভার্বটা আসে ভার্বটা কিন্তু সবসময় প্লুরালি হয়, ঠিক আছে। দেখো দ্য ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড, এখানে ওল্ড মানে ওল্ড পিপলরা, তাদেরকে রেসপেক্ট করা হয়। দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, পুয়ার এখানে পুয়ার পিপলদের কথা বলা হচ্ছে, এখানে প্লুরাল তাই আমরা আর ইউজ করছি। দ্য আনএমপ্লয়েড মানে আনএমপ্লয়েড পার্সনস, ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা আর ইউজ করছি। তোমরা খেয়াল রাখবে অ্যাডজেক্টিভ তার আগে দা ইউজ করা আছে, তার মানে সেটা একটা গ্রুপকে বা একটা কমিউনিটিকে, একটা কালেকটিভ আইডিয়াকে বোঝাচ্ছে, তার জন্য কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। নেক্সট স্লাইডে এসো, এখানে কিছু কোয়েশ্চেন আছে আই থিঙ্ক, আচ্ছা না এটা 10th হয়ে তারপর কোয়েশ্চেন থাকবে। দেখো বলেছে কিছু কিছু এক্সপ্রেশন, এই যে আ লট অফ, আ গ্রুপ অফ, আ নাম্বার অফ, এদের সাথে একটা বিষয় হলো যেটা আমরা আগেও করেছিলাম, এরা নিজেরা কোনো কিছুকে ডিসাইড করছে না, এদের পরে যে নাউনটা আসবে সেটা ডিসাইড করে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। দেখো বলেছে আ লট অফ স্টুডেন্টস কি কাউন্টেবল, ভার্ব আমাদের প্লুরাল, যে নিয়মটা আমরা আগেই করলাম। কিন্তু আ লট অফ ইনফরমেশন আনকাউন্টেবল, আমরা এখানে ওয়াজ ইউজ করেছি, অ্যাজ ইজি অ্যাজ দিস। আ লট অফ নিজে কোনো ভার্বকে ডিসাইড করতে পারে না, আর লট অফ এর পরে যে নাউনটা বসবে সেই নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে আমাদের প্লুরাল আসছে, স্টুডেন্টস আছে তাই প্লুরাল, ইনফরমেশন আনকাউন্টেবল তাই এখানে ওয়াজ লিখেছি। আর লট অফ মিস্টেক্স
কাউন্টেবল আমরা এখানে ওয়্যার লিখেছি। তাহলে ব্যাপারটা ডিসাইড কিন্তু আ লট অফ বা আ গ্রুপ অফ বা আ নাম্বার অফ দিয়ে ডিসাইড হচ্ছে না, ডিসাইড হচ্ছে যে এখানে এই যে নাউন যেটা আছে সেই নাউনটা কেমন তার উপরে। চলো পরের স্লাইডে এসো, এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছি। বলেছে ইচ বয় অ্যান্ড এভরি গার্ল অফ মাই ক্লাস। আমরা শুধু দেখবো এই ওয়ার্ডটা আছে ইচ, আর কিছু দেখার দরকার নেই। ইচ আছে মানে এটা সিঙ্গুলার হবে, তোমার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অলমোস্ট 100% টাইম ইচ আছে মানে ভার্ব সিঙ্গুলার। নেক্সট অল অফ দ্য ফ্যাক্টস, আগের স্লাইডে করলাম, অল অফ এর সাথে কোনো ব্যাপার নয়, ফ্যাক্টস এটা কাউন্টেবল মানে আমাদের এখানে প্লুরাল ভার্ব লাগবে অর্থাৎ সেম। তারপর হচ্ছে দ্য পুলিশ এই ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? যদি আমাদেরকে সিঙ্গুলার কিছু আনতে হয় তাহলে পুলিশ ম্যান আনতে হবে, পুলিশ ইন্সপেক্টর আনতে হবে, বাট পুলিশ ওয়ার্ডটা এখানে কিন্তু প্লুরাল, তাই এটা আমাদের হ্যাভ ইউজ করব। তারপরে আগের স্লাইডে করেছিলাম রওনক টুগেদার উইথ রাজন্যা, এখানে আমাদের একটা ওয়ার্ড আছে টুগেদার উইথ, বলেছিলাম টুগেদার উইথ মানে ফার্স্ট সাবজেক্ট, রওনক সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার লাগবে। তারপরে দ্য ইয়ং এটা দেখো ইয়ং একটা অ্যাডজেক্টিভ, তাই তো? তার আগে আমরা একটা আর্টিকেল ইউজ করেছি, আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল ইউজ করছি মানে সেই গ্রুপটাকে বোঝানো হচ্ছে। তাহলে ইয়ং মানে ইয়ং পিপল, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভার্বটা কি দরকার? প্লুরাল, তো আমরা এখানে হ্যাভ করব। লাস্ট অল অফ দ্য ইনফরমেশন, এটা তো আমরা আগেও করেছি, অল অফ এর সাথে কোনো ব্যাপারই নয়, ইনফরমেশন সিঙ্গুলার, আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার, ভার্বটা আমাদের সিঙ্গুলার লাগবে। চলো নেক্সট স্লাইড দেখো। ভিডিওটা লেন্দি হচ্ছে কারণ আমি চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে টোটাল চ্যাপ্টারটা নিয়ে আসার। এই ভিডিও দেখার পরে তোমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট নিয়ে কিন্তু আর কোনো ডাউট থাকার কথা নয়, ভালো করে ভিডিওটা দেখে নাও। আমি জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। দেখো বলেছে কিছু কিছু এক্সপ্রেশন আছে যেমন আইদার অর, নাইদার নর, এরা গ্রামাটিক্যালি সিঙ্গুলার এবং এরা সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু বিষয়টা কি আইদার অফ এরপরে যে নাউনটা আসবে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার, নাইদার অফ এরপরে নাউন যেটা আসবে সেটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এর মানেটা কি আইদার অফ দ্য বয়েস মানে দুটো বয়েসের মধ্যে যে কোনো একজন, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার লাগছে, তাই আইদার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, নাইদার অফ প্লুরাল নাউন বাট সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল বলেছি আইদার অফ দ্য বয়েস, অর্থাৎ এই যে মানে আমরা আইদার অফ ইউজ করেছি, বয়েস এই নাউনটা প্লুরাল বাট ভার্বটা আমাদের সিঙ্গুলার চাই, নাইদার অফ এরপরে আনসার্স মানে নাউনটা তো প্লুরাল বাট ভার্বটা আমাদের সিঙ্গুলার চাই, আইদার অফ নাইদার অফ এদের পরে নাউনটা প্লুরাল বা প্রোনাউন যেটা সেটা প্লুরাল বাট ভার্বটা সিঙ্গুলার। ভেরি ইম্পর্টেন্ট রুল, খেয়াল রাখো, এটা খুব ইজি ছোট ছোট রুল। আচ্ছা এরপরে দেখো এই যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা মনে রাখো মেনি আ, এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য হয়তো জুনিয়র ক্লাসে আসবে না। এই যে মেনি আ এটা কিন্তু গ্রামাটিক্যালি সিঙ্গুলার, এটা একটা প্লুরাল মিনিং দেখায় বাট গ্রামাটিক্যালি সিঙ্গুলার, সেই জন্য দেখো বলেছে মেনি আ এরপরে সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্ব আসে, মেনি আ এরপরে সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্ব। বলছে মেনি আ স্টুডেন্ট এরপরে হ্যাজ, মেনি আ লিডার এরপরে হ্যাজ, মেনি আ সোলজার্স এরপরে হ্যাজ, অর্থাৎ মেনি আ এরপরে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এক্সপ্রেশনটা মনে রাখো মেনি আ। নেক্সট আর কয়েকটা আছে জাস্ট দেখো, বলছে দ্য এক্সপ্রেশন, আগেরটা ছিল মেনি আ, এটা হচ্ছে যে মোর দ্যান ওয়ান, এই মোর দ্যান ওয়ান এরপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, এটা রেফার করে মোর দ্যান ওয়ান পার্সন অর থিং, বাট এই মোর দ্যান ওয়ান এটার পরে কিন্তু আমাদের যে ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। দেখো
বলছে মোর দ্যান ওয়ান, স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু মোর দ্যানের পরে যদি ওয়ান না বলে যদি টু বলে, থ্রি বলে, 10 বলে, তখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো বলছে মোর দ্যান 5, তাহলে এখানে কেসেস করতেই হবে, তারপরে হ্যাভ করতে হবে। এক্সামে এটা আসবে না, এক্সামে এলে এটাই আসবে যে মোর দ্যান ওয়ান, এরপরে নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এক্সপ্রেশন মনে রাখো, এটা হচ্ছে যে মোর দ্যান ওয়ান, আগেরটা ছিল মেনি আর, এরপরে নাউন সিঙ্গুলার, তারপরে ভার্বও কিন্তু সিঙ্গুলার। তারপরে দেখো বলেছে কিছু কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কন্ডিশনাল করব, সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল যেটা আছে সেখানে কিছু হাইপোথেটিক্যাল, কিছু ইমাজিনারি কন্ডিশন, কিছু ইমাজিনারি কথা বলা হয়, সেখানে কিন্তু আমরা সবসময় ওয়্যার ইউজ করি, ঠিক আছে। যেমন ইফ দ্য স্টোরি ওয়্যার ট্রু, আমরা জেনারেলি কি বলি, দ্য স্টোরি ওয়াজ ট্রু। বাট যদি কোনো হাইপোথেটিক্যাল কন্ডিশন হয়, ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইফ আই ওয়্যার এ বার্ড, আমরা এগুলো আই থিঙ্ক করেছি একবার দুবার। তো এখানে এখানে আই ওয়াজ আসবে না, এখানে আমরা ওয়্যারই ইউজ করব। এটা একটা সাবজাংটিভ মুড, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল, যেখানে কোনো হাইপোথেটিক্যাল বা কোনো ইমাজিনারি কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা সবসময় ওয়্যার ওয়ার্ডটা ইউজ করব। এম, ইজ, আর, ওয়াজ কোনোটা ইউজ করব না, শুধুমাত্র আমরা ওয়্যার ইউজ করব। এটা সম্বন্ধে আমরা ডিটেলসে কন্ডিশনাল চ্যাপ্টারটায় পড়ব। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, এই সেম জিনিস আমরা করেছি। এটা মানে আমি দেখেছি প্রায় 90% স্টুডেন্ট ভুল করে। ভালো করে নিয়মটা দেখো, এখানে কি বলা হচ্ছে। এই যে রুল নাম্বার 15, এটা এত ইম্পর্টেন্ট রুল, প্রায় সব এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এই এক্সপ্রেশনগুলো দেখবে, 2/3, ঠিক আছে, আ পার্ট অফ, আ পার্সেন্টেজ অফ, আ পোর্শন অফ, এইগুলো এরা নিজেরা কিন্তু কোনো ভার্বকে ক্যারি করতে পারে না। এদের সাথে যে নাউনটা বসবে, সেই নাউনের উপরে ডিপেন্ড করবে এখানে ভার্বটা কি হবে। সেম কনসেপ্ট যেটা আর লট অফে আমরা করেছিলাম, ঠিক আছে। এই যে আ পার্সেন্টেজ অফ, 2/3 অফ, ঠিক আছে। দেখো বলছে 2/3 অফ দ্য সিলেবাস, সিলেবাস তাই আমি হ্যাজ করেছি। কিন্তু যদি বলে 2/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কাউন্টেবল, তাই এখানে আমরা হ্যাভ ইউজ করলাম। যদি বলতো 2/3 অফ দ্য ওয়ার্ক, 2/3 অফ দ্য মিল্ক, 2/3 অফ দ্য সুগার, তাহলে কিন্তু আমাদের যে ভার্বটা আসতো, ভার্বটা সিঙ্গুলার হতো। 2/3টা এখানে ফ্যাক্টর নয়, 2/3 এর পরে যে আমরা নাউনটা ইউজ করব, যদি সেটা কাউন্টেবল হয়, তাহলে কিন্তু আমরা সেখানে প্লুরাল ভার্ব আনছি। আর যদি সেটা আনকাউন্টেবল হয়, তাহলে সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব আনছি। আমি বললাম 40% অফ দ্য মিল্ক, মিল্ক আনকাউন্টেবল, আমরা ওখানে হ্যাজ ইউজ করব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমি যদি বলি 40% অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কাউন্টেবল, আমরা সেখানে হ্যাভ ইউজ করব। সব বিষয়টা ডিপেন্ড করছে নাউনটার উপরে। পার্সেন্টেজটা কোনো ফ্যাক্টর নয়, ফ্র্যাকশনটা কোনো ফ্যাক্টর নয়। ভালো করে নিয়মটা দেখো, অলমোস্ট সব এক্সাম এখান থেকে কোশ্চেন আসে। বলছে 2/3 অফ দ্য সিলেবাস, 2/3 অফ দ্য স্টুডেন্টস, এটা সিলেবাস, এটা স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল হ্যাভ এনেছি। আমি বললাম 2/3, সরি, 2/3 of the work, এরপরে কিন্তু আমরা সিঙ্গুলার, অর্থাৎ আমরা হ্যাজ আনবো, ঠিক আছে। 2/3 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্কটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল বলে এখানে হ্যাজ আসছে, 2/3টা ফ্যাক্টর নয়। চলো নেক্সট রুল দেখো। আচ্ছা, এটার উপরেই কোশ্চেনটা আছে, আই থিঙ্ক তোমরা সবাই এগুলো করতে পারবে। বলছে 50% অফ দ্য ওয়ার্ক, যেটা আমি আগের স্লাইডে বোঝালাম। 50% এটা কোনো আমরা দেখবই না, ওয়ার্ক আনকাউন্টেবল,
তাহলে এখানে আমরা হ্যাজ ইউজ করব। আচ্ছা, দ্য স্ট্যাটিস্টিক্স অন স্টুডেন্ট স্টুডেন্টস পারফরমেন্স ড্যাশ অফেন মিসলিডিং। এবারে দেখো, এটা একটা অন্য বিষয়। স্ট্যাটিস্টিক, এটা একটা স্ট্যাটিস্টিক্সটা একটা সাবজেক্টের নাম, আর স্ট্যাটিস্টিক এটাও কিন্তু একটা বিষয় হয়। এখানে ব্যাপারটা বলেছে দ্য স্ট্যাটিস্টিক্স, ধরো এটা একটা স্ট্যাটিস্টিক, এটা একটা স্ট্যাটিস্টিক, এটা একটা স্ট্যাটিস্টিক, এই সবগুলোকে নিয়ে বলা হয়েছে দ্য স্ট্যাটিস্টিক্স অন স্টুডেন্ট পারফরমেন্স। এটা কিন্তু প্লুরাল, বাট যদি কোনো সাবজেক্টের নাম হতো স্ট্যাটিস্টিক্স ইজ নট ভেরি ইজি, সেটা কিন্তু সাবজেক্টের জন্য বলছে। এখানে কিন্তু বলা হচ্ছে এটা একটা স্ট্যাটিস্টিক 1 2 3, এখানে কিন্তু আমাদের প্লুরালই দরকার। নেক্সট থেকে বলেছে 50% অফ দ্য ফ্যাকাল্টি। এখানে এই আনসারটা তোমরা আমাকে দেবে, এই আনসারটা একটা HW দিলাম, যেটা আনসার কি আসবে তোমরা আমাকে এটা কমেন্ট সেকশনে জানাও। আর এটার যে আনসারটা, এই যে নাইদার অফ দ্য সলিউশন প্রপোজড বাই দ্য এক্সপার্টস, এটাও তোমাদের একটা HW থাকলো, এই আনসারটা তোমরা আমাকে জানাবে। লাস্টে দুটো কোশ্চেন, এটার আনসার কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটাই আমাদের আই থিঙ্ক লাস্ট স্লাইড। তো থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং নেক্সট কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে সেটাও কিন্তু আমাকে জানিও। থ্যাংক ইউ।